হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয়। গুড মর্নিং সকলকে। চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে, এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে প্রিন্সের ভিলেন নিয়ে। বন্ধুরা, গতকালকে ভিলেনের পোস্টার, ফার্স্ট লুক পোস্টার চলে এসছে, এবং তারপর থেকে যাও বা একটু অন্যান্য কিছু পোস্ট আমার চোখে পড়ছিল, সব বুঝে গেছে বস, বুঝিয়ে গেছে। তোমরা বিশ্বাস করবে না, আমি কালকে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম একটা এডিটিংয়ের জন্য, এবং সেই এডিটটা করে আমি ভাবলাম যে এত রাত হয়ে গেছে, একবার ফেসবুকটা স্ক্রল করি, নতুন যদি কোনো নিউজ পাই। কারণ প্রচুর ভাইরা আছে, তাদের পেজ আছে, তারা অনেক সময় অনেক আপডেটস দেয়, এক্সক্লুসিভ আপডেটস। দেখি, উমা, দেখতে গিয়ে দেখি ফেসবুক ঘুরিয়েই যাচ্ছি, আর শুধু দিব্যেন্দু দায় আমার চোখের সামনে ভাসছে, এরম করে তাকিয়ে আছি। আমি ভাবলাম এটা কী ঘটেছে রে ভাই। তারপর একটু ভালো করে রিসার্চ করলাম, দেখলাম যে অবস্থা খুব শোচনীয়, যে ফেসবুকে সবটাই লাল লাল লাল, আর দিব্যেন্দুদার মুখ আর ওই চপারটা মুখের গোড়ায়। আবার কাউকে দেখলাম ওইটুকুনি সময়ের মধ্যে তারা দারুণ দারুণ সব পোস্টার বানিয়েছে। বন্ধুরা, আমি আমার চোখে একটা তো পড়লই, সাকিবিয়ান বাজ বলে যে চ্যানেলটা আছে, ওখানে যে পোস্টারটা ওরা তৈরি করেছে, ওরা পোস্ট করেছে, আমি তোমাদের সাইডে দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। এত জেনুইন একটা পোস্টার, মেগাস্টার এবং দিব্যেন্দুদা মানে সামনাসামনি ফেস অফ হচ্ছে, এরকম একটা মোমেন্ট। আর মেগাস্টারের হাতে একটা আবার স্টেন গানি, মানে AK-47, ওটা এইরকম জায়গায় লাগানো আছে। দারুণ একটা পোস্টার করেছে, এবং আমি পোস্টারটাকে না থাম্বনেলেও ইউজ করবো, এটা দারুণ হয়েছে। এছাড়া আরও একটা পোস্টার তোমরা সেটা দেখতে পাবে, সেটাও আমি দিয়ে দিচ্ছি। সব হয়েছে কিন্তু কাল রাত্রের মধ্যে তৈরি করেছে সব ভাইরা। এটা লেখা আছে 12 days to go, মানে 12টার পর এটা পোস্ট করেছে। দুর্দান্ত দেখতে লাগছে, এরকম একটা চেয়ারে এরকম করে বসে আছে দিব্যেন্দুদা। তো যাই হোক, দারুণ লাগলো। এবার তোমাদের একটা সারপ্রাইজিং কথা দিই, সেটা হচ্ছে তোমরা তো জানো আমরা প্রচুর ইন্টারভিউজ করে এসেছি প্রিন্স টিমের, তো সেগুলো তো দিতেও হবে। তো আগামীকাল আবার একটি নতুন ইন্টারভিউ সেশন আসছে, সেটি কার সেটাই তো বলবো তোমাদের। তো ওটাই আমি এডিট করছিলাম অনেক রাত ধরে। আহ, তোমরা সকলেই চেনো বাংলাদেশের অন্যতম একজন অভিনেতা শিল্পী শরীফ সিরাজজি। দুর্দান্ত একজন মানুষ, তার সঙ্গে প্রথমবার আমাদের পরিচয় হলো সামনে থেকে। আমি তার কাজ এর আগে দেখেছি। তিনি প্রিন্স একটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট রোল প্লে করছেন, এবং প্রিন্স সম্পর্কে তিনি প্রচুর কিছু বলেন। মেগাস্টারকে নিয়ে তার আহ, অন্য রকমের একটা অনুভূতি, সেটা সে প্রকাশ করে তার ইন্টারভিউতে। তোমাদের আমি রিকোয়েস্ট করবো তোমরা দেখো। আর প্রিন্স অলরেডি এখন টপ অফ দ্য চেরির অবস্থায় হয়ে গিয়েছে, সব নিউজদের ওপরে চলে গেছে। আমরা আরও ইন্টারভিউজ দেবো, আরও প্রিন্স নিয়ে আলোচনা করবো। দেখো, আমাকে অনেকেই জিজ্ঞেস করছে, দাদা অমুক সিনেমা নিয়ে কথা বলছো না, অমুক সিনেমার এই এসছে, কথা কেন বলছো না? আমি দেখছি সবই, বলছি না তার কারণ একটাই। দেখো, সেই অর্থে বলতে গেলে প্রিন্স নিয়ে যে ধরনের খবর শরৎ মিউজিক ভেঞ্চার্স প্রথম থেকে করছে, এবং যে কোনো মেগাস্টারের যে কোনো ছবি এলে সেটা নিয়ে আমরা যেভাবে পড়ে থাকি, তোমরা তো জানো, যারা অনেক পুরনো অডিয়েন্স আমাদের, তারা তো জানো যে আমরা ওই সিনেমাটাকে নিয়েই পড়ে থাকি। আমরা কিন্তু অন্য কোনো সিনেমার নেগেটিভিটি কিন্তু ছড়াই না, অন্য কোনো সিনেমা নিয়ে। আমার এখনো পর্যন্ত কোনো ভিডিও তোমরা অন্য সিনেমাকে নিয়ে নেগেটিভিটি ছড়াতে দেখবে না। কিন্তু প্রিন্স নিয়ে আমি প্রে করি সবসময়, মানে প্রেজ করি যেটাকে বলে, মানে সবসময় ওটাকে নিয়ে সেলিব্রেট করি। আমরা প্রিন্সের কোনো একটা নতুন কোনো খবর এলে সেটা নিয়ে সেলিব্রেট করি। আমি যে সিনেমাটাকে নিয়ে পড়ে থাকি, যে সিনেমাটা নিয়ে আলোচনা করতে পছন্দ করি, সেটার একদম রিলিজ হয়ে সেটা বেরিয়ে তার বক্স অফিস থেকে শুরু করে সমস্ত কিছু আলোচনা কিন্তু আমরা করে থাকি। তো এই হলো বিষয়। তো সেই জন্যেই আমি কিছু ভাইয়ের কাছে ক্লিয়ার করলাম। আমি কিন্তু দেখি না তা নয়। হয়তো কিছু সিনেমার টিজার, এইসব রিঅ্যাকশনগুলো আমাদের ইউটিউব চ্যানেলে যেহেতু সব কিছু নিয়ে আলোচনা হয়, সেখানে আসতেও পারে। বাট প্রিন্স নিয়ে শরৎ মিউজিক ভেঞ্চার্স যে ফেসবুক পেজ, সেখানে শুধু প্রিন্স নিয়েই আলোচনা হবে, এবং সেই হচ্ছে। এবং যতটা পারছি, আ যদি মানে একটু যদি প্রমোশনে উপকৃত হয় প্রিন্স আমার দ্বারা, শুধু এই ভিডিওই তো করতে পারি, আমাদের আর কি ক্ষমতা। তো এই ভিডিওর জন্য যদি একটু ছোট করেও উপকৃত হয়, উম এবং সেটা নিজেকে খুব ভালো মনে লাগবে। মানে মনে হবে আমি ঠিক কাজই করেছি একটা। আর আমি ছাড়াও তো সাকিবিয়ান ভাই বোনেরাই যথেষ্ট প্রিন্সের প্রমোশন করার জন্য। আমি শুধু নিজেই এই ক্রেডিট পাওয়ার জন্য লাফিয়ে কোনো লাভ নেই। সাকিবিয়ান ভাই বোনেরা আছে, ওরাই যথেষ্ট। তাদের সঙ্গে আমিও হাত মিলিয়ে দিয়েছি। আমিও প্রমোশন করছি প্রিন্সের, ধরে নাও। তো প্রিন্স নিয়ে ওই কারণে আমার তরফ থেকে ম্যাক্সিমাম ভিডিও আসছে বা আসবে। এটা ক্লিয়ার করে রাখলাম। এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিওতে খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা। আর অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম অফ প্রিন্স। টিজার প্রচণ্ড তাড়াতাড়ি আসছে। আর একটু ওয়েট। প্রচণ্ড ঠান্ডা লেগেছে বলে একটু গলাটা ডিস্টার্ব করছে। ভেরি সরি। এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও নিয়ে কিছু দেখা হচ্ছে। আর প্রিন্স পুরো একদম ভাইরাল হয়ে গিয়েছে। দিব্যেন্দুদা পুরো শেষ করে দিয়েছে মার্কেট। টাটা। তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই জানিও।